রহমতে আলাম নবী নূরে মুজাসাব সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। আপনারা পাচ্ছেন না? বাংলাদেশে গেছিলেন, হায়রে যুবক হায়রে যুবক, বাবা যে একবারে গলাটা বলেছে সব দর্শকে খেপে গেছে, বাবা সবাই হাত লড়াতেছে। বলুন রহমতে আলাম নবী নূরে মুজাসাম, রহমতে আলাম নবী নূরে মুজাসাব সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রসুল একরাম, যাকে ধরে খুতবা দিতেন রসুল একরাম। নবীর বিরহে গাছটি কাঁদিতে রহে, নবীর বিরহে গাছটি কাঁদিতে রহে। জান্নাতে রয়ে রুমে রুবে লেখা নবীর নাম, জান্নাতে রয়ে রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলাম, আমার সাথে সাথে বলুন বলুন রহমতে আলাম, আমার আল্লাহ খুশি হবে জোরে বলেন। রহমতে আলাম নবী নূরে মুজাসাম সাহাবীরা, আওয়াজ বাজে না? আমার শত শত বলেন বলুন সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। জড়ো হবে না সুবহানাল্লাহ? আর আমরা পাগল আজও আমরা নবী ছিলাম না, নবীর প্রেমে পাগল যারা তারাই দিওয়ানা, নবীর প্রেমে পাগল যারা তারাই দিওয়ানা। নবীজি আমার কাবারো কাবা, জোরে বলেন নবীজি আমার হলেন কাবারো কাবা, নবীজি হলেন দেখেন সোনার মদিনা। রহমতে আলাম নবী নূরে মুজাসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। জোর হবে না সুবহানাল্লাহ? বাবাজি তাই নবীকে মোহাব্বত করতে হবে। এ যুবকেরা আর কত গুনাহ করবারে ভাই, আর কত পাপের কাজ করবাও। আমার আল্লাহ বলতেছেন ও বান্দা বান্দিরাও, তোমরা যদি গুনার কাজ যদি করে দাও, আমার আল্লাহ বলতেছে ওই বান্দাকে মরার পর জাহান্নামে দেওয়া হবে। চলুন আমার নবী মুস্তাফা কি করেছেন? মসজিদে নববীতে সাহাবীদেরকে বলতেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ। কি বললেন? জীবনী স্টার্ট হলো, এবার সুর মন দিয়ে শুনতে হবে। মন দিয়ে কে কে জীবনী শুনবেন না একটু হাত তুলে দেখান তো বাবারা। ওখানে একটা হাত তুলেছে, মানে 6টা হাত তুলেছে নাকি? জি আচ্ছা ইনশাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা মসজিদে নববীতে সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ হলো, নামাজ হলো জান্নাতের চাবি। আর এক হাদিসের মধ্যে বলতেছে আসসালাতু মিফতাহু, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের মিরাজ। কি নবী যদি মিরাজে যদি না যেতেন আমরা নামাজ পেতাম না। আচ্ছা কত ওয়াক্ত নামাজ দিয়েছিলেন আমার আল্লাহ? 50। কমতে 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 কত আসলো? 5। আল্লাহ বলছে বান্দারে 5 দিয়েছি ঠিক, কিন্তু তোরা 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারিস তো আমি তোদেরকে 50 ওয়াক্তের নামাজের সওয়াব দেব। কি ঠিক না? বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সুনামানিকেরাও, আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে বলতেছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ হলো জান্নাতের চাবি। নবীর একজন সাহাবী ছিল, তার নাম বাবা হযরতে আব্দুল্লাহ আনসারী। কি নাম?
আব্দুল্লাহ আনসারী তিনি দৌড়াতে দৌড়াতে গিয়ে বিবিকে বলছে, বিবি গো, আজকে রহমাতাল লিল আলামিন তিনি বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। ওগো দয়াল নবীজি, আমাদের নবী মুস্তাফা বলেছেন, তারই জন্য আজকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়া ধরব। ও বিবি, জীবন কোনদিন নামাজ কাজা করব না। আব্দুল্লাহ আনসারী এবং তিনার বিবি দুজনায় নামাজ পড়তে লেগেছে। বাবাজি একদিন, দুদিন, 3 দিন চলে যায়। আব্দুল্লাহ আনসার নবীজির পেছনে নামাজ পড়ে, আর আব্দুল্লাহ আনসারীর বিবি বাড়িতে নামাজ পড়ে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এইরকম ভাবে যখন আপনার 1 সপ্তাহ পার হয়ে গেল, আমার নবীর সাহাবীরা বলে নবী গো, আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে? নবী গো, আমরা কিছুই বুঝি না। আমার নবী বলছে, গো সাহাবীরা কি বুঝো না বলো না। সাহাবীরা বলে নবী গো, আব্দুল্লাহ আনসারী আপনার পেছনে নামাজ পড়ে, কিন্তু নবী গো কোনদিন দোয়া করে না। আচ্ছা বলুন, নামাজের শেষে আমরা দোয়া করি কি করি না? করি তো। নবীর সাহাবীরা বলছে, নবী গো, আব্দুল্লাহ আনসারী নামাজ পড়ে, নবী গো আপনি ডানে বামে সালাম ফিরান। আব্দুল্লাহ আনসারী কোনদিন নামাজ পড়ে না। আমার নবী বলতেছে, বলো গো আমার সাহাবীরাও, ঠিক আছে আমি আব্দুল্লাহ আনসারী বাড়িতে গিয়ে জানবো উনি নামাজের শেষে দোয়া কেন করে না। আমার নবী মুস্তাফাও 1 পা 2 পা করে বাবাজি টুক টুক করে আপনার আব্দুল্লাহ আনসারী বাড়িতে গেছে। বাবাও বাড়িতে যাওয়ার পর সালাম দিয়েছি, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। যখন আপনার সালাম দিয়েছে বাবা, আমার নবীজি সালামে জবাব পায় নাই। আমার নবীজি আবার মসজিদে নববীর দিকে রওনা দিয়েছে। বাবা আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে আছে, 2 চোখের পানি ধরে বলছে, আল্লাহ আজকে রহমাতাল লিল আলামিন আমার বাড়িতে এসেছিল, আল্লাহ গো আমি নবীকে সালামের জবাব দিতে পারি না। এখন আব্দুল্লাহ আনসারী বিবিকে বলছে, বিবি আমার কাপড়টা দাও, আমার বাড়িতে আখেরি জামানা নবী এসেছিলেন, আমার নবীকে সালামের জবাব দেওয়া হয় না। আব্দুল্লাহ আনসারী বিবির কাছ থেকে বাবা কাপড়টা নিলেন। কাপড়টা নেওয়ার পরে দরওয়াজা খুলে দেখতেছে আমার নবী মুস্তাফা অনেক দূর চলে গেছে। এখন আব্দুল্লাহ আনসারী মনে মনে ভাবছে, আল্লাহ গো আজকে যদি রহমাতাল লিল আলামিন কি যদি পেছন থেকে ডাকা হয়, আল্লাহ গো হয়তো আমার বেয়াদবি হয়ে যেতে পারে, আমি নবীকে আগে ডাকবো না, আমি পরে পরে করে বড় বড় করে পায়ে ধাপ পালাবো, আমি নবী মুস্তাফার সামনে গিয়া নবীজির সালামের জবাব দেব। জোর বলেন। এখন আব্দুল্লাহ আনসারী কি করলেন, বাবা বড় বড় করে পায়ের ধাপ ফেলাতে লাগলেন। বাবা টুক করে আমার নবীজির সামনে গেলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ও গো দয়াল নবীজি, বেয়াদবি মাফ করে দিবেন, নবী গো আপনার সালামের জবাব দিতে পারি না। আমার নবী বলতে চোখ, আব্দুল্লাহ আনসারী সালামের জবাব কেন দিতে পারো নাই? আব্দুল্লাহ আনসারী বলছে, নবী গো আপনি আমার বাড়িতে চলুন, গেলে বুঝে যাবেন। আমার নবী তো গায়বের সংবাদদাতা নবী, আমার নবী জানে কি জানে না? একটু জোরে বলেন না। আব্দুল্লাহ আনসারী বলে নবী গো আপনি আমার বাড়িতে চলুন, আমার নবীকে আপনার বাড়িতে নিয়ে গেলাম। বাবা আমার নবীকে বলছে, নবীজি আমার বাড়ির ভিতরে প্রবেশ করুন। আমার নবীজি বাড়ির ভিতরে প্রবেশ করেছে। বাবা আব্দুল্লাহ আনসারীর বাড়ির ভিতরে একটা বিশাল বড় গর্ত রে বাবা। আমার নবীজি বলছে, গো আব্দুল্লাহ আনসারী তোমার বাড়ির ভিতরে এত বড় গর্ত কেন? আব্দুল্লাহ আনসারী 2 চোখের পানি ঝরায়া দিয়েছে। আমার নবী বলছো, আব্দুল্লাহ আনসারী তোমার 2 চোখে পানি কারো? নবী গো আজকে আপনি আমাকে
সালাম দিয়েছিলেন, সালামের জবাব দিতে পারি না, ওই গর্তের ভিতরে বসেছিলাম। নবী গো, আমি একজন এত গরিব সাহাবী, আপনার পেছনে নামাজ পড়ি, নবী গো কোনোদিন দোয়া করতে পারি না, আপনার পেছনে নামাজ পড়ে নবী গো আমি তাড়াতাড়ি করে আমার বিবিকে নামাজ পড়াবার জন্যে, আমার বিবির যেন নামাজ কাজা না হয়ে যায়, আমি ছুটে ছুটে এসে বিবিকে নামাজ পড়ার কথা বলি। আমার নবী বলছো আব্দুল্লাহ আনসারী, তবে শুনে রেখে দাও, আব্দুল্লাহ আনসারী তবে শুনে রেখে দাও, তুমি তো দোয়া শেষ করে এসো, তোমার বিবিকে তো নামাজের কথা বলতে পারো। এখন আব্দুল্লাহ আনসারী বলছে নবী গো আমি এত গরিব সাহাবী গো নবী, আমার বাড়িতে একটাই কাপড়, একটা কাপড়ে আমরা দুই স্বামী স্ত্রীতে নামাজ আদায় করে। বাবা যে মুসলমান ভাইরাও, এই সুনামানিকেরাও, আব্দুল্লাহ আনসারী বলতেন নবী গো আমি যদি নামাজ পড়তে যাই, আমার বিবি ওই গর্তর ভিতরে বসে থাকে, আর আমি যখন নামাজ পড়ি, আমার বিবি যখন নামাজ পড়ে, আমি গর্তের ভিতরে যাই। আমার নবী যে বলতেছে, বলো গো আব্দুল্লাহ আনসারী, এই গর্তের ভিতরে কেউ যদি পুরুষ থাকে, কেউ যদি মহিলা থাকে, কোনটা পুরুষ কোনটা মহিলা বোঝা যাবে না। আমার নবী বলতেছে, বলে আব্দুল্লাহ আনসারী তুমি নাকি আমার পেছনে নামাজ পড়ে কোনোদিন দোয়া করো না। আব্দুল্লাহ আনসারী বলছে, বলে নবী গো আমার বিবির নামাজ কাজা হয়ে যাবে বলে নবী গো আমি দোয়া করতে পারি না। আমার নবী বলছো গো আব্দুল্লাহ আনসারী আমি গায়বের সংবাদদাতা নবী সার্টিফিকেট দিয়ে দিলাম, তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতে। নারে দেবে নারে রিসালাত মাসলাক আলা হযরত, জোরে বলে জিন্দাবাদ। একটা কাপড়ে দুই স্বামী স্ত্রীতে নামাজ পড়ে জান্নাতি হয়ে গেল, আর আমাদের ঘরের মা বোনদের হাজার হাজার কাপড় দেখতে এত নামাজ গেল। ঠিক কিনা বলে? আসুন বাপ, আমরা নামাজ পড়বো তো? নামাজ পড়তে রাজি তো? আজ আমরা মুসলমান বাবাজি নামাজ পড়তে ভালো লাগে না, কি গো? মুয়াজ্জিন বলছে ভোরবেলাতে হাইয়া আলাস সালাহ, ইমাম আর মুয়াজ্জিন চালা মসজিদ জালাস না, ভোরবেলা এখন আমাদের ঘুম পাড়ার পালা। কি গো? মুয়াজ্জিন বলতেছে ভোরবেলাতে আসসালাতু খায়রুম মিনান নাওম। এদিকে শয়তান মজা, শয়তান বলতেছে, মাথা হাত বলিয়ে বলতে উঠতে হবে না, উঠ। আর এখন ঠান্ডা দিন বুঝে, মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, ইমাম আর মুয়াজ্জিন চালা মসজিদ জালাস না, ভোরবেলা এখন আমাদের ঘুম পাড়ার পালাও, এখন ইমাম আর মুয়াজ্জিন মসজিদ চালা। কি গো? এই তো আমরা মুসলমান, কিন্তু বাবাজি মুসলমান বাইরেও আব্দুল্লাহ আনসারী কেঁদে কেঁদে বলছে, বলে নবী গো আমরা দুই স্বামী স্ত্রী জান্নাতি হয়েছি, নবী গো নামাজ হলো জান্নাতের চাবি। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ আনসারীকে বলছো, আব্দুল্লাহ আনসারী চলো চলো আমার সাথে মসজিদে নববীতে যাবে। এখন বাবা নবী আমার চলতেছে আগে আগে, আব্দুল্লাহ আনসারী আছে পেছনে পেছনে। আমার নবীজি রাস্তা দিয়ে বাবা যেতে
যেতে যেতে একটা খেজুরের গাছে জানো বাবা, এক ইহুদি জানো দুই বাচ্চাকে খেজুরের গাছে বেঁধে রেখেছে। আমার নবী বলছো আব্দুল্লাহ আনসারী, দেখো দেখো কত মুসলমান নামাজ পড়তে যায়, কিন্তু এই বাচ্চার দিকে কেউ নজর দেয় না। আমার নবীজি ওই বাচ্চা দুটোর কাছে যাওয়া দেছে, ওগো বাচ্চারা তোমরা এত কান্না করছো কেন? ওগো বাচ্চারা কি হয়েছে বলো না। বাচ্চা দুটো বলছে, বলে নবী গো, আমরা দুবাই ইহুদির গাছের খেজুর খাওয়ার পরিবর্তিতে আমাদের দুই ভাইকে জানো খেজুর গাছে বেঁধে রেখেছে। আমার নবীজি দুই চোখের পানি ঝরায় বাবা চলে যায় রে বাবা মসজিদে নববীতে গিয়েও নবী আমার এত চোখের পানি মুবারক ঝরাচ্ছে বাবা। উমারে ফারুক বলছে, বলে নবী গো আপনি এত কান্না করছেন কেন? নবী গো কি হয়েছে বলুন না। নবী গো আপনার কি হয়েছে বলুন। নবী গো যে আপনাকে কিছু যদি বলে দেয়, উমারে ফারুক বলছে নবী গো তার গর্দান আমরা কেটে জমিনে ফেলায়া দেব। নবী গো একবার শুধু বলুন, আপনাকে কেউ দুঃখ কষ্ট দিয়েছে না কি হয়েছে? নবী আমার কথা বলছেন না, কেঁদে যায় কেঁদে যায়। বলছে হুজুর, আবু বকর উমারে ফারুক বলছে হুজুর একবার তো বলেন কি হয়েছে, একবার বলেন শুধু হুজুর। আর উমারে ফারুক কার নাম কি গো? যে উমারে ফারুক যে রাস্তা দিয়ে একবার হেঁটে যে বাবা আপনার 40 দিন ইবলিস শয়তান যেতে পারে না, তিনার নাম উমারে ফারুক। উমার ফারুক কার নাম? তিনার বয়স যখন বাবা 26 বছর বয়স ছিল। কত? 26 বছর বয়স ছিল বাবাজি। আবু জাহেল বলেছিল যে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের যে গর্দান কেটে নিয়ে আসবে তাকে বড় ইনাম দেব। এখন উমারে ফারুক হাতে তলোয়ার নিয়ে আমার নবীজির গর্দান কাটার জন্য চলে যাচ্ছে। আমার নবীজি বলছে আল্লাহ গো আমি উমারে ফারুককে বন্ধু বানাতে চাই। উমারে ফারুক তলোয়ার নিয়ে আমার নবীজির গর্দান কাটার জন্য এসেছেন। আমার নবীজির চেহারা মুবারক দেখলেন, উমারে ফারুকের হাত থেকে বাবা তলোয়ার পড়ে গেল, সঙ্গে সঙ্গে কলমা পড়ে উমারে ফারুক মুসলমান গ্রহণ করে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তার নাম হলো উমারে ফারুক। উমারে ফারুক কার নাম বাবা বলবো নাকি? উমারে ফারুক কার নাম একটু চিনে রাখেন, যে উমারে ফারুক মদিনার রাষ্ট্রপতি ছিলেন বাবা, তিনি বিচারক ছিলেন। তিনি যখন বিচার করতেন বাবা হাদিস কোরআন খুলে খুলে বিচার করত। গরিব বড় লোক তিনি দেখতেন না বাবা। আর আমাদের সমাজে যখন বিচার হয় বাবা যে তখনই বড় লোক গরিব শুরু হয়। কি গো এখন সমাজে চলছে না? একটা বড় লোকের ছেলে অন্যায় করেছে, একটা গরিবের ছেলে অন্যায় করেছে, বড় লোকের বাপ বলছে মোড়ল সাহেব কালকে বিচার হবে, ওই গরিবের দিকে একটু ঘুরিয়ে দিও, আমার সম্মান আছে, তোমাকে 10,000 টাকা পকেটে ভরে দেবো, যত হিসাব ওই গরিবের দিকে চালাও, আমার বেটার দিকে আঙুল তুলবে না, টাকা দিয়ে সব চলছে চলছে না। কিন্তু উমারে ফারুক টাকা মাকা কিছু বুঝতেন না বাবাজি। তিনি হাদিস কোরআন খুলে খুলে বিচার করতেন বাবাজি। তিনার নাম হলো উমারে ফারুক। একটা ঘটনা বলি, বিচারের ঘটনা বলি, তারপর ওই জীবনটা ধরবো, মনে রাখবেন কিন্তু বাপ জি। একদিন উমারে ফারুকের কাছে দুজন মহিলা এসেছে। কি? উমারে ফারুকের কাছে দুজন মহিলা এসেছে। একটা মহিলার কাছে পুত্র সন্তান আছে, আর একটা মহিলার কাছে কন্যা আছে। দুইটা মহিলা বলছে পুত্রটা আমার, এ মহিলা বলছে পুত্র আমার, ও মহিলা বলছে পুত্র আমার, মানে কন্যাটাকে কেউ নিতে চাইছে না। এখন বাবা যে গ্রামের মানুষেরা বলছে তোমরা এক কাজ করো, মদিনার একজন রাষ্ট্রপতি আছে তার নাম হলো উমারে ফারুক, তিনি কোরআন হাদিস স্কুলে বিচার করে, জলদি করে যাও তার
আল্লাহর কাছে সঠিক সমাধান পেয়ে যাবাও। এখন দুটো মহিলা টুকটু টুকটু করে উমারে ফারুকের কাছে এসেছেন। বলে হুজুর বিচার নিতে এসেছি। বলে কি? বলে হুজুর গো দুটো মহিলাই বলতেছি পুত্রটা আমার, কন্যা কেউ নিতে চায় না। উমারে ফারুক কথা বলেন তো উমারে ফারুক বলছে এক কাজ করো, এই দুজন মহিলাকে, একটা মহিলাকে এই ঘরে দাও, একটা মহিলাকে এই ঘরে দাও। দুজন মহিলাকে ঘরে বাবা নিযুক্ত করা হলো। উমারে ফারুক বলছে বলো গো বোনেরাও, তোমাদের স্তন থেকে 10 ফোঁটা করে দুধ বের করো। নাও বাটি একটা নাও, এ মহিলা তুমি একটা বাটি নাও, তোমার স্তন থেকে 10 ফোঁটা দুধ বের করো, আর স্তন থেকে 10 ফোঁটা দুধ বের করো। দুজন মহিলা স্তন থেকে 10 ফোঁটা করে দুধ বের করে নিয়ে আসলেন। ওমারে ফারুকের কাছে হাজির করা হলো। ওমারে ফারুক তিনি আপনার দুধগুলোকে আপনার ওজন করবে। সে জামানাতে বাবা দাড়ি পাল্লা ছিল না, ছিল না। উমার ফারুক তিনি কোরআন খুললেন। বাবা কোরআন খুলে বাবা যে মুসলমান বাইরেও দাড়ি পাল্লা আবিষ্কার করলেন ওই মহিলাদের সর্বপ্রথম বিচার করার জন্যে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন দুজন মহিলার স্তনদুত্ব করে আপনার পাল্লাতে রাখা হয়েছে। একটা হয়েছে ভারী, একটা হলো পাতলা। একটা ভারী, একটা পাতলা। উমার ফারুক বলছে এই তোমরা দাঁড়াও। বলছে এই দাড়ির পাল্লার দুধ রাখার যার কাছে কন্যা আছে ও বলছে আমার। বলে এই পাল্লা, যার কাছে পুত্র সন্তান আছে সে বলছে আমার। উমার ফারুক বলছে বলে বোন তবে শোনো গো, তোমার হচ্ছে দুধের ওজন হালকা, তার মানে তোমারই কন্যা সন্তান আর তোমার হচ্ছে পুত্র সন্তান। দুজন মহিলা বলছে হুজুর কি করে বুঝলেন? উমারে ফারুক বলতেছে বলো গো বোনেরাও, যার পুত্র সন্তান হবে তার দুধ হবে গাঢ়, আর যার কন্যা সন্তান হবে তার দুধ হবে পাতলা। এইরকম ভাবে তিনি বিচার করতেন। জোরে বলো সুবহানাল্লাহ। উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন কোন যুবক নাই যে তিনাকে ডরতেন না, ভয় করতেন। জোরে বলো সুবহানাল্লাহ। এক যুবক বাবাজি চাদরের ভিতরে, এইরকম চাদরের ভিতরে বাবা সব মদের বোতল বিক্রি করে, মদের বোতল বুঝলেন না, মদের বোতল লুকিয়ে নিয়েছে। এখন মদিনার বাজারে বিক্রি করতে যাবে। রাস্তায় সাক্ষাৎ উমারে ফারুকের সাথে। উমারে ফারুক বলছে যুবক কোথায় যাবো? বলে হুজুর। এখন যুবকটা মনে মনে চিন্তা করতেছে আল্লাহ গো, এখন উমারে ফারুকের কাছে যদি মদের কথা বলে তাহলে তো গর্দান পার হয়ে যাবে। এখন কি করা যায়? এখন এই যুবকটা বলছো গো হুজুর আমার কাছে দুধ আছে, আমি মদিনার বাজারে বিক্রি করতে যাব। উমারে ফারুক বলছে যুবক তাহলে চলো তুমি আর আমি একসঙ্গে যাও। বাবাজি মদিনার বাজারে যখন পৌঁছে গেল এ যুবকটা বলতেছে আল্লাহ গো আমাকে উমার হাত থেকে বাঁচিয়ে নাও। আল্লাহ আজ জীবনে মিথ্যা কথা বলবো না। আল্লাহ কোন মদের ব্যবসা করব না। আল্লাহ উমার হাত থেকে বাঁচিয়ে নাও। বাবাজি মুসলমান এখন উমারে ফারুক বলতেছে গো যুবক তোমার দুধের দাম কত টাকা নিবাও? উমারে ফারুক যখন এই কথা বলেছে যুবকটা বাবাজি মনে মনে তত্তর করে কাঁপতে চাল লাগো। আমি তো দুধ বলে তো আর নাই করেছি, আমার কাছে আছে মদ, আর উমারে ফারুককে বলেছে দুধ আছে। আল্লাহ কি করবো? আল্লাহর কাছে দুখানে হাত তুলেছে যুবকটাও। আল্লাহ গো জীবন আর পাপের কাজ করব না, জীবনে মদের ব্যবসা করব না। আল্লাহ তুমি উমার হাত থেকে বাঁচিয়ে নাও। এখন উমারে ফারুক বলছে গো যুবক দাও তোমার যতগুলি দুধ আছে আমি সব দুধ কিনে নিতে চাই। জোরে বলেন। এখন উমারে ফারুক ভয়, আপনার যুবকটা ভয় ভয় আপনার বোতল গেলে চোখ বন্ধ করে বলছে হুজুরলেন, হুজুরলেন। যখন তাকাছে সব মদের বোতল দুধ হয়ে গেছে।
জোরে হবে না সুবহানাল্লাহ? সব মদের বোতল দুধ হয়ে গেছে। এখন বাবা যুবকটা দেখার পরে বাবা কত আনন্দ, কত খুশি। উমারে ফারুক বলতেছে, যুবক তুমি এত হাসছো কেন, এত আনন্দ কেন? আমি তোমার দুধ কিনছি তার জন্য নাকি? বলে হুজুর না না না, আমার কাছে ছিল মদের বোতল, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাইলাম, আল্লাহ গো জীবনে মিথ্যা বলবো না, আমাকে উমার হাত থেকে বাঁচিয়ে নাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার হাত থেকে বাঁচার জন্য আমার আল্লাহ মদকে দুধ বানায়া দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জরবার জিন্দাবাদ। এ বাবা যে মুসলমান ভাইরাও, গো আমার সোনামানিকেরাও, যখন বাবাজি আমার আল্লাহ বলছো গো বান্দা বান্দিরা, তোমরা যদি পাহাড়ের মতো যদি গুনাহ করে নাও, আমার আল্লাহ বলতেছেন তাকে মরার পরে জান্নাতি জান্নাতি দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, গো আমার সোনামানিকেরাও, তাই কবু বলতেছে, বলবো নাকি? শুনতে রাজি আছেন? একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতে বলেন।